কৃষকের লোকসান কমাতে সরকারের আলু কেনার ঘোষণার 2 মাস পার হয়ে গেলেও এখনও কেনা হয়নি কোনো আলু, যার প্রভাবে হিমাগার ও বাজারে কমেছে আলুর দাম। পাইকারি বাজারে আলু কেনাবেচা হচ্ছে কেজি প্রতি 10 থেকে 12 টাকায়, যা খুচরায় 15 থেকে 20 টাকা। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার চেয়ে প্রায় 40 লাখ টন বেশি উৎপাদন হয় বাড়তি সরবরাহের ফলে আলুর দাম কমেছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি বলছে, গেল 1 বছরে আলুর দর কমেছে প্রায় 63%। অন্যদিকে হিমাগার মালিক সমিতির তথ্য মতে দেশে 340 হিমাগারে এখনো প্রায় 20 লাখ টন আলু বিক্রি হয়নি। দর্শক, সংবাদের এই পর্যায়ে আমরা বাজার দরের খবর জেনে আসব। রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, বাজারে আজকের দরদামের কি অবস্থা দেখছেন? ইমদাদ, সকাল থেকে আমি রয়েছি শান্তিনগর বাজারে এবং আসলে বাজারের নাম শান্তিনগর হলেও নিত্যপণ্যের দরদামে কতটুকু শান্তি রয়েছে সেটাই জিজ্ঞেস করেছিলাম বিক্রেতাদের কাছ থেকে। তারা বলছেন এই হঠাৎ বৃষ্টির কারণে আসলে সবজির দাম 5 থেকে প্রতি কেজিতে 10 টাকা বেড়েছে। এবং আপনাকে যদি আরেকটু দরদাম জানাতে চাই যে কাঁচামরিচের দাম 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং শিম বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। যেহেতু বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করেছে, তাই শীতকালীন সবজির দাম কিছুটা কম, যদিও বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি। আকার ভেদে বেগুন বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 140 টাকা কেজি। বাঁধাকপি, ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 70-80 টাকায়। করলা বিক্রি হচ্ছে 60 টাকায়, যা আগে ছিল কিন্তু 100 টাকা কেজি। কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। পেঁপে তুলনামূলক স্বস্তিতে পাওয়া যাচ্ছে 20 টাকা কেজিতে। পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি এবং দেশি টমেটো কিছুটা বাজারে আসতে শুরু করেছে, বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকা এবং মূলা 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তাদের আসলে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন দাম কিছুটা কমেছে, যেহেতু মরিচের দাম গত 4 মাস ধরেই অনেক চড়া ছিল, 400-তে উঠেছিল, সেই জায়গা থেকে মরিচের দাম এখন 160 টাকাতে নেমে এসেছে। যেহেতু কিছু কিছু ক্রেতা বলছেন আসলে কিছুটা কমেছে এবং সেই জায়গা থেকে আবার কিছু ক্রেতা বলছেন যে আসলে এই দামটাও আসলে তেমন একটা সহনশীল নয়। এখান থেকে এই ছিল সর্বশেষ। মরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজধানীর বাজার দরের খবর জানছিলাম। এবার বাজার দরের খবর জানতে রাজধানীর বাইরে যাচ্ছি, চুয়াডাঙ্গা এবং ঝালকাঠি থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়, সহকর্মী রেজাউল করিম লিটন জানাবেন সেখানকার বাজার দরের সবশেষ অবস্থা। ইমদাদ, গতকাল আমি ছিলাম সকালে চুয়াডাঙ্গার খুচরা পাইকারি সবজি বাজারে। তো সেখানে দেখেছি যে সবজির দাম কিন্তু একেবারেই কমে গেছে পাইকারি বাজারে। গতকাল আমি যখন দেখলাম যে মূলা বিক্রি হচ্ছে 5 টাকা কেজি, আর কচুর ক্রেতা ছিল না। কাঁচামরিচ বিক্রি হচ্ছিল পাইকারি 35 থেকে 40 টাকা কেজি, আর অন্যান্য সবজি আপনার 20 থেকে 25 টাকার মধ্যে মিলছিল। খুচরা বাজারে কিন্তু চিত্র বিপরীত, খুচরা বাজারে দাম বেড়ে গেছে। আজকে খুচরা বাজারে মূলা বিক্রি হচ্ছে 20 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা। শীতের যে উঠতি সবজিগুলো সেগুলোরও দাম বেড়ে গেছে, অর্থাৎ পাইকারি বাজারে যে দাম থাকছে খুচরা বাজারে এসেই কিন্তু দাম একটু বেড়ে যাচ্ছে, যে কারণে ক্রেতাদের মধ্যে একটু অস্বস্তি দেখা যাচ্ছে। আর অন্যান্য নিত্যপণ্যের বাজার যেমন চালের বাজার স্থিতিশীল আছে, কিন্তু আটার বাজার বেড়ে গেছে। আর ভোজ্য তেল যেটি সেটি মোটামুটি সরকারি বেঁধে দেওয়া মূল্যে বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের দাম আজ একটু বেড়ে গেছে, পেঁয়াজ 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সব মিলে এই অবস্থা। আর একটা ব্যাপার আপনাকে একটু জানাই ইমদাদ, যে আপনি জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এসে যেমন ডিটারজেন্ট, পাউডার, সাবান, তারপরে শ্যাম্পু, এগুলোর দাম বেড়ে গেছিল। এখন কিন্তু সেই দামই রয়ে গেছে। এগুলো কিন্তু নিত্যপণ্য, মানুষের কষ্ট হচ্ছে এগুলো কিনতে। আর পাতা শ্যাম্পু যেটি গরিব মানুষ ব্যবহার করে, সেটির দাম কিন্তু সম্প্রতি আরও 1 টাকা বেড়ে গেছে, অর্থাৎ 2 টাকা পাতা শ্যাম্পু এখন 3 টাকায় বিক্রি হচ্ছে। তো এই বিষয়গুলো দেখার জন্য বাজার মনিটরিং এর জন্য দাবি জানাচ্ছে ক্রেতারা। লিটন, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু ঝালকাঠিতে যেতে চাই, রতন আচার্য জানাবেন সেখানকার অবস্থা।
ইমরান, আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির বড় বাজারে। আমি সকাল থেকেই বড় বাজার ঘুরে দেখেছি। শীতকালীন যে সবজি রয়েছে বাজারে প্রচুর পরিমাণে উঠলেও কিন্তু দাম চড়া রয়েছে। তবে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজি 10 থেকে 15 টাকা কমেছে। আপনার মাধ্যমে দর্শকদের আমি কিছু সবজির দাম আমি জানিয়ে দিচ্ছি। এখানে যে ফুলকপি রয়েছে সেটা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এছাড়া যে পাকা টমেটো রয়েছে সেটা কিন্তু 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। এছাড়া কিন্তু মাছের বাজার ঘুরে দেখেছি। মাছ যেটা রয়েছে কোরাল মাছ এবং যে রুই মাছ রয়েছে সেই কোরাল এবং রুই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 350 টাকা কেজিতে। এবং চাষের যে মাছগুলো রয়েছে যেভাবে চাষের শিং এবং চাষের কই মাছ সেগুলোও 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছ কিন্তু প্রকার ভেদে 550 থেকে 2000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু আমি কিছু মুদি দোকান ঘুরে দেখেছি যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে দামগুলো অপরিবর্তিত রয়েছে। আগে যে দামগুলো রয়েছে সেগুলোই রয়েছে। তবে আলুর দামটা একটু কম রয়েছে, 18 থেকে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। এই ছিল আসলে আমার কাছে ঝালকাঠি থেকে মানে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে বাজার রয়েছে, আমার পিছনে বাজার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে ক্রেতারা এই সবজি কিনছে, কিন্তু ক্রেতারা মনে করছেন যে এই যে সবজির দামটা বেশি রয়েছে এবং যদি বাজার মনিটরিং করা হয় তাহলে কিন্তু আসলে এই দামটা আর একটু কমার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন এবং তারা এই বাজার মনিটরিং এর জন্য কিন্তু আসলে দাবি জানিয়েছেন। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রতন, ধন্যবাদ আপনাকে। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে।